নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দুঃখের সাথে একটা কথা বলি, আমাদের আজকে খুব বড় করে একটা পিকনিকের আয়োজন করতে চেয়েছিলাম। তো মিলন একটু যাক কারণবশত সে থাকতে পারছে না। তো যে রাঁধুনি সে থাকবে না, এই কারণে আজকের ব্লগটা করব না, এটা আগামী এপিসোডে করব। আর আজ আমরা একটা জায়গায় যাব, আমাদের ক্যামেরাম্যান পলাশ বললো যে একটা খুব কফি হাউস আছে খুব সুন্দর। তো মিলন নেই, আমরা চারজন নাই যাই ঘুরে আসি। তো সেখানে যাব এখন, দেখি সেখানে যে যদি ভালো পরিবেশ থাকে তো আপনাদেরকে জিনিসটা দেখাবো, আর কেমন কি ও জায়গায় পাওয়া যায় সবগুলো আইটেম আপনাদেরকে দেখাবো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, এখন প্রত্যেকটা মানুষের এক একটা কর্মজীবনে সবাই আছে, সবাই সবসময় সময় দিয়ে পারে না। যে আমরা এই ইউটিউবে কাজ করি, এর মানে এই নয় যে শুধু এর পিছনে এই সময় দিয়ে, আমাদের প্রত্যেকটা লোক এক একটা সাইডে কাজ করে। তো এখন এইভাবে মেনে নিতে হবে, আস্তে আস্তে করতে হবে আমাদের। তারপরে কোনো রাগ ক্ষোভ নেই, এখন তার সমস্যা কালকে আমারও হতে পারে। তো আমার তারপর দাদা যেরকম ধরো একদম লজ্জার কোনো বিষয় না, সে ধ্যান চালায়, পাশাপাশি আমাদের সঙ্গে কাজ করে। আমার পলার দাদা আছে, রাজমিস্ত্রি কাজ করে। তো আমি একজন দোকানদারি করি, মুদিখানার দোকান আছে, এর ভিতর দিয়ে করি। পলাশ চাকরি করতো, এখন আপাতত চাকরি করতেছে না, বাড়ির দিকে আছে, পরবর্তী হয়তো আবার চাকরিতে যাবে। মিলন ধান টান লাগায় কাজ করে, এদিকে পোলট্রির ফার্ম আছে, মানে সবগুলো একসাথে করে। যাক এইভাবে চলতে হয় আর কি। তো আমরা এখন যাব সেই জায়গায়, যেয়ে দেখি কেমন কি কফি বা যাক কি কি পাওয়া যায়, দেখা যাক। কি মূল কথা, আমরা আজকে কফি শপে যাব। তো এটা হচ্ছে নেহালপুর ঝাউতলা। তো সেখানে যাব এখন, সেই জায়গার উদ্দেশ্যে আমরা এখন রওনা দিতে পারি নাকি? চলো যাওয়া যাক। 5 কিলোমিটার হবে না, ওইরকম 5 কিলোমিটার হবে। তো যাই দেখি, যাও পলাশ দা, যাও চলো। কত কষ্ট করতে আসছে, কফি খাওয়ার যায় কি কষ্ট করতে হচ্ছে। কোন জায়গায় রূপসা থেকে লাভছে মনে হচ্ছে। চলে আসলাম সেই কফি হাউসে। তখন কফি হাউসে প্রবেশ করবো, দেখি এখানে কি কি আইটেম পাওয়া যায় সেটা অর্ডার করবো। কি হ্যাঁ, কফি তো আসলে আমার খুব প্রিয়। এখানে কফি বলে কোনো বিষয় না, এখানে 71টা আইটেম আছে, মেনুতে রয়েছে। এটাতে আমরা নির্বাচন করবো আমরা কোনটা আমরা ইউজ করবো, ঠিক আছে? মানে সবার রুচি তো একরকম না, আমরা বসে সেটা হলো মেনু দেখে আমরা সিদ্ধান্ত নেব যে এটা আজকে আমরা এই কফি হাউসে খাবো। সেটা আমাদের অর্ডার করলে আমাদের দিয়ে যাবে। মিলন কাকা আসলো না, আসলে খুব ভালো হতো নাকি? সে তো ঠিক আছে, ও একটা কাজে বেঁধে গেছে। কোন গেট? এই গেটে ঢুকবো, আমি এই গেটে ওই গেটে বেরোবো? হ্যাঁ না, আমি ওই গেটে ঢুকবো। তুমি ঢুকে আসি না, এই দেখো শোনো, আমরা এই দিকে এই সিঁড়ি আছে, এই সিঁড়িটা আছে ওই উপরে দোতলায়। হ্যাঁ, তাহলে পলাশদার কথায় থাকো, ওই সাইডে ঢোকা যায়। ওইটাই মেন গেট। অরিজিনাল? হ্যাঁ, কাগজের ফুল, কাগজের ফুল? কাগজের ফুল। এতে তো কোনো সুগন্ধ না। তো এটাই কফি হাউস। আমরা কি উপরে যাই নাকি? হ্যাঁ, উপরে আচ্ছা, উপরে আমি দিকে যাই, কফি হাউসের যে দায়িত্ব আছে তার সঙ্গে পরিচয় করাই দেবো। আগে উপরে দিকে যাই। এখানে বসবো না, এই জায়গায় বসবো না, বারান্দা, এই জায়গায় বসবো না, রাস্তা হচ্ছে। আমরা উপরে যাই, উপরে গেলে সবচেয়ে ভালো হবে। চলো উপরে যাই। কোথায় নিয়ে যাচ্ছিস? জুতো ভাইতে আসবো? যান যান। আরে দাদা, কি ব্যাপার? আসলাম ক্যাফে, তো এসে দেখতেছি আপনারা আবার কি প্রোগ্রাম করতেছেন। মানে সেই উদ্বোধন হবে আগামীকালকে। আমার চিনতে পারছো? সেদিন যে আন্টি বাড়িতে নিয়ে আঙ্কেলের সাথে কথা বলছিলেন, তোমার বাবার নাম আর আমার নাম একই নাম, আমরা মেলা আগেতে বলতে। হ্যাঁ, কি অনুষ্ঠান হবে না কি বলেন?
আমি তোমার কথা বলবো আপনারা দিয়ে দিই আমরা ইউটিউবে। আচ্ছা আচ্ছা। নমস্কার, আমি পূজা চক্রবর্তী, স্বাধীন শিল্পগোষ্ঠীর পরিচালক। আগে খুবই ক্ষুদ্র পরিসরে গান বাজনা শেখাতাম, তবে আমার সর্বদাই ইচ্ছা ছিল এটিকে বৃহৎভাবে আগিয়ে নিয়ে যাওয়ার। তো অ্যাটলিস্ট এটা কালকে সফল হতে যাচ্ছে। কালকে আমার এই স্বাধীন শিল্পগোষ্ঠীর শুভ উদ্বোধন, এজন্য আর কি কাজকর্ম চলছে। তো আপনাদের বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করতে অবশ্যই স্বাধীন শিল্পগোষ্ঠীতে ভর্তি করবেন। এখানে বাচ্চাদের ছবি অঙ্কন এবং সঙ্গীত বৃহত্ত প্রশিক্ষক দ্বারা আমরা এখানে প্রশিক্ষণ দিয়ে থাকি। তো অবশ্যই আপনারা আপনার বাচ্চার সুশিক্ষার জন্য এখানে ভর্তি করবেন। কাল আমার এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি থাকবে উপজেলা নির্বাহী অফিসার এবং থানা ইনচার্জ। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় একজন টিচার আছে, উনি আসবেন। তাছাড়াও বিভিন্ন কলেজের প্রফেসর এখানে অতিথি থাকবেন। কেমন লাগছে আমাকে? বলা যাক কেমন লাগতেছে? ভালো লাগতেছে? হ্যাঁ ভাই, এটা তো সেই ঝাউ গাছ না খেজুর গাছ? এটা হ্যাঁ ঝাউ গাছ। এটা হলো ঝাউ গাছ। এটা এই মোটার নাম কি? এটা হলো মোড়টার নাম হলো ঝাউ তলার মোড়। সেই ঝাউ গাছ হয়। ঝাউ গাছ। আসলে এখানকার পরিবেশটাও খুবই সুন্দর। মনোমুগ্ধকর। আসলে ভাই এখানে আসা সুন্দর হবে না? যায়। সুন্দর জায়গায় কি ওই এখানে মাঠের কিন্তু মতো হবে নাকি? এখানে কিন্তু আসলে আসা যায়। এই জায়গার মানুষগুলো খুব সুন্দর, ভালো মনের মানুষ, পরিবেশও খুব সুন্দর। ঠিক। না না, আমি তো আসলে আগে কখনো এইভাবে আসিনি। হ্যাঁ ভাইডি, আমার তো সিঁড়িতে উঠতে খুব ভয় লাগতেছে, ধরে ধরে উঠছি কিন্তু। এটা কিন্তু অরিজিনাল ফুল ফলার কথা। এইটা অরিজিনাল ফুল কিন্তু আমি একটু শুকিয়ে দেখি। এই এই তো গদখালি সে তো হইলো অরিজিনাল, তো প্লাস্টিক গন্ধ আসছে কেন? তো প্লাস্টিকেরই ফুল তো অরিজিনাল না, খালি আমার নাকের সমস্যা মনে হয়। তা হতে পারে। তো বন্ধুরা, আমরা তো চলে আসলাম কফি হাউসে। তো এখন দেখি কি অর্ডার করা যায়। এই আছে আমাদের মেনু কার্ড দেখে একটা অর্ডার করব। দেখি আমাদের কি কি আছে। হ্যাঁ আচ্ছা, মেনু কার্ড এখন দেখি, তারপর কি অর্ডার করে আপনি দেখে নিন। এই দেখো, এই জায়গায় আছে স্পেশাল ফালুদা। ঠিক আছে, ফুড ফালুদাই খাবো। স্পেশাল ফালুদা ফুড, 1 প্লেট 130 টাকা দাম। তা আমরা তো আজকে 4 জন। হ্যাঁ মেনু তা কার্ড আসেনি। এইটা আমি চাচ্ছি আজকে এই ফালুদা খাওয়া যাক। এটাই খাবো। ফালুদা আমি কিন্তু কখনো খাইনি বিয়া, ওই জন্যই তো আজকে এটা সিলেক্ট করি। ওইটা আরে আচ্ছা ওসে ফালুদা আছে, চিকেন খেলে ভালো হতো না? চিকেন তো সব দিন খাওয়া খাওয়া পড়ে। এই যে আমি একবারে তাহলে দেখে ভালো সমস্যা লাগে, হলো কি, খাওয়া হ্যাঁ? আছে নাকি? না, ফালুদা খাইনি। তো কিভাবে চয়েস হলো যে এই আজকে ফালুদা? মানে তো নাম দেখেই চয়েস করেছি। ফালুদা ফালুদা ফালতু না, ফালুদা। ওটা বিষয় আচ্ছা, না, যাই হোক। বিষয়টা আর আমার এখন তাহলে সবচেয়ে বড় কথা আমাদের এটা ক্যামেরাম্যান দিলাম। যে তারও পছন্দ ভালো। আইডি ফালুদা সেই হিসেবে আমি ফালুদা তো খাবো। একটা তাহলে জিনিস আমরা ভেবে- আজকে ফালুদার হ্যাঁ, অর্ডার আমি দিলাম। কি- সালাম, খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। কেমন লাগতেছে? আমার খুব আসলে এটা একটা সত্যি কথা বলি, সত্যি কথা বলো ভাই, মানে তোমার কাছে শুনি, বলো। মানে একটু জোরে বলতে হবে। শরীরটা একটু ক্লান্ত লাগছিল, বিকেলে জ্বর ভাব আসছিল। তো এই মনোরম পরিবেশটায় এসে এখন তো একটু ভালো লাগতেছে। আমার পরিবেশটা দেখে আমার আসলে খুবই খুবই ভালো লাগতেছে। শরীরও ভালো হয়েছে, মনও ভালো হয়েছে। মনও ভালো হয়ে গেছে ভাই। তারপরে ওই যে কি একটা বললে, আলুদা ফালুদা আলুদা, ওইটাই নাম শুনে তো আসলে ক্যামেরাতে। আমার খুবই খুবই ভালো লাগতেছে ভাই। যাক, ধন্যবাদ। না তো তুমি আলুদা কিভাবে বানালে? ভালো তো না মানে বাইরে সমস্যা হলো কি, আমি বাংলায় 14 বছর, ইংরেজিতে জুয়েল। Right. বিষয় যার ওইটা জন্যে না। ওই- বিষয় আমি একটুখানি বলি ক্যামেরার সামনে। বল ভাই, বলি। বল। বিষয় হচ্ছে কি, আমরা তো সব গ্রামের মানুষ, আসলে হ্যাঁ। এসব বিষয়ে আমরা অত বুঝি না। আমাদের ক্যামেরাম্যান একটু Smart স্মার্ট আছে, তো সে আমাদের বললো যে ওই ভালো দেয় অর্ডার করতে, তো সেটাই আমরা অর্ডার করলাম। মানে সে একটু অনেক সময় একটু বাইরে থেকে এসে এসব বিষয়ে তার একটু অভিজ্ঞতা আছে, কিন্তু আমরা তো আসলে গ্রাম পর্যায়ের মানুষ, এসব বেশি বুঝি না।
তারপরে যাক মানুষের সঙ্গে চলাফেরা করে আস্তে আস্তে আমরা ভাই সামনের দিকে এগিয়ে যাবো। তাহলে আজকে সৌজন্য সাক্ষাৎ শুরু হোক। তোমার এই কে আমি এক গুচ্ছ ফুলের তোড়া দিয়ে বরণ করে নিলাম, আর ফুল দিলে বলতে হয় আই লাভ ইউ, আই লাভ ইউ বিআই, হ্যাঁ আই লাভ ইউ। আই লাভ ইউ। তাহলে আমার লাস্টে কি বলি? টু টু টু। আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। চলে এসেছে। তো আমাদের যে এটা দিয়ে গেছে সে একটু ব্যস্ত আছে, বললে পরে আসতে চাই, সে কথা বলছে। তো আমাদের এই যে প্যাকেটটা দিয়ে গেছে, তার সঙ্গে এই যে চামচ আছে দা, কিন্তু এই চামচ দেখাইতে দা এটা হচ্ছে পলাশের, আর এটাই এটা আমাদের হচ্ছে ফালুদা। এটাই ভালো দা। স্টার্ট আপ বাড়ি কি নাম বললে? ভালো দা। এই ওইভাবে খাইতে আয় না, ওইভাবে খাইতে আয় না, চামচ দেখাইতে আয়। মানে আমি গ্রামের লোক না। গ্রামের লোক যখন শহরে আসে তখন যে কি অবস্থা হয়। আচ্ছা আমি কি ওখানে আসবো? পারবো না। মানে এখন হ্যাঁ আসেন আসেন আসেন। গ্রামের লোক শহরে এসে তো আমাদের এই ক্যাফের যে পরিচালনায় আছে উনি এখন আসছে আমাদের মাঝে, উদ্যোক্তা। তো উনি তো এখন আসলো, ওনার কাছ থেকে কিছু কথা আমরা জিজ্ঞেস করলাম। তো আপনি আপনার এই ক্যাফের নামটা যদি বলে দেন আর কোন জায়গায়, এটাই বলে দিলে আমাদের আছে। চ্যানেলে একটু বলে বলে দেন দিলে না। আছে, যে এখানে তো লোকজন আসে আর কি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদের। যে আপনারা হয়তো কোথাও না কোথাও থেকে শুনছেন যে নেহালপুরে একটা ক্যাফে হয়েছে, কফি শপ, তার নিজস্ব। তো আমি আসলে আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই শুধু শেষ করতে পারবো না। এই ক্যাফেটা হলো ক্যাফে ঝাউতলা। কেন ঝাউতলা হলো? এটা 100 বছর আগে একটা গাছ এখানে আছে, এটা আমাদের অত্র এলাকা এবং অনেক দূর পর্যন্ত জানে যে ঝাউতলা, নেহালপুর ঝাউতলা। মানে ঝাউ তলা বলতে ঝাউ গাছ। গাছ আছে। ঝাউ গাছ আছে। হ্যাঁ। ঝাউ গাছ আছে, দুইটা ছিল, একটা মারা গেছে আর একটা আছে। তো বিষয়টা হলো যে আমি 15 বছর বয়সে 1987 সালে আমি এলাকা থেকে চলে যাই পড়াশোনার তাগিদে, এবং পড়াশোনা চলাকালীন সময় আমি একটা জবে ঢুকে যাই। তো এই দীর্ঘ 35 বছর আমি এলাকায় তেমনভাবে বিচরণ করতে পারিনি। এই এত বছর আপনি কোথায় কাটালেন? আমি মূলত পড়াশোনা করতাম যশোর MM কলেজে। পড়াশোনা চলাকালীন সময় আমি সেনাবাহিনীতে ভর্তি হই, সেনাবাহিনীতে চলে যাই। দীর্ঘ 30 বছর সেনাবাহিনীতে আমি জব করি। একটা সময় আমি সেনাবাহিনী থেকে অফিসার পদে পদোন্নতি হয়ে আমি অবসর নিয়ে চলে আসি। তো 75% সময় আমার চলে গেছে বাইরে। এলাকার লোকজনকে আমি চিনি না। তো চেনার জন্য, জানার জন্য, গ্রামে বসবাস বা করার একটু একটা বিনোদনের যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলাম যে শহরে তো মানুষ ইচ্ছা থাকলে যেতে পারে, যেতে পারে না। হয়তো দেখা যাচ্ছে যে সে 200 টাকা একটা খাবার খাবে, তার খরচ হয়ে যায় 500 টাকা। তো যদি এইরকম মাত্র একটা এলাকার চিন্তা ভিতরে ভাবনা হয়। করে আমি চিন্তা করলাম যে এলাকার মানুষের জন্য একটা সুস্থকর খাবার, একটা ভালো পরিবেশ এবং মোটামুটি সাশ্রয় রেটে যাতে আমি খাওয়াতে পারি। আমার লাভ বেশি দরকার নেই, কিন্তু এলাকার লোক খেয়ে যাতে তৃপ্তি লাভ করে এবং ভালো বলে, ওইটা আমি সৃষ্টিকর্তার কাছ থেকে কিছু না কিছু পাবো। সেটা আপনার সাথে। তারপরেও আমার একটা মহৎ উদ্দেশ্য আছে যে যারা ক্ষুধার্ত, যারা খেতে পায় না, তারা যদি নিঃসংকোচে আমার এখানে এসে বলে যা আমাকে একটু খাওয়াতে হবে, আমি খেতে টাকা দিতে পারবো না, আমি অবশ্যই তাকে সাদরে গ্রহণ করি, তাকে সুন্দর করে আপ্যায়ন করে খাবো। আপনার এই একটা এবং কথা শুনে খুব ভালো মুসলমান লাগলো। হিসেবে আমার আরো একটা উদ্যোগ আছে, যদি আপনাদের মাধ্যমে এটা প্রচার হয় তো আমি কৃতজ্ঞ থাকবো। আর সামনে রমজান মাস, হ্যাঁ, যারা রোজা থাকবেন, তাদের জন্য পথচারী যারা ইফতার করার জন্য তড়িঘড়ি করে, তাদেরকে আমি আহ্বান করবো আমার এখানে এসে ইফতারি করবেন, তাদের কোনো টাকা। যাক, আপনার এই উদ্যোগটা খুব শুনে খুব ভালো লাগলো। আপনি যদি একটু এগিয়ে আপনার যান। নামটা একটু- আমার নাম হলো মোহাম্মদ লিয়াকত শরীফ। আমি জন্মগত সূত্রে আমি নেহালপুরের বাসিন্দা। আমার পিতৃভূমি এটা, মাতৃভূমি এটা। তো সব মিলে আসলে নারীর টান খুব। তো আমি চাচ্ছি যে সবার সাথে মিলেমিশে যতদিন বাঁচি, সবার সাথে একটা ভালো সম্পর্ক রেখে যেন এই দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, এবং মানুষকে খাবার খাওয়ানো, তাদেরকে সেবা করা, এটা অনেক মহৎ কাজ আমি মনে করি। তা আপনার কথা শুনে এতটা ভালো লাগলো যে এলাকার প্রতি আপনার যে একটা আন্তরিকতা, যে আন্তরিকতা জন্য মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আর আপনি যে ভিতরে এতটা জেগে আছে এলাকার লোকের জন্য, মন কাঁদে আপনার,
বা তাদের জন্য আপনি অনেক শহর ত্যাগ করে এসে গ্রামে এত এসে কিছু আবার- করেছেন যে শহরে অনেক দূরে যেতে পারে না, অনেকের ইচ্ছা জাগে, কিন্তু ওনার সঙ্গে কথা বলে আমরা যেটা মানে জানতে পারলাম উনি খুব ভালো মনের মানুষ। আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে এখানে এসে যে পরিবেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর সুন্দর পরিবেশ, তো আপনারা সুন্দর। যদি কেউ কফি মানে এখানে 71 রকমের আইটেম আছে, 71 তো রকমের আপনারা item আছে। যদি বিনোদনমূলক ভাবে বলে ঘুরতে যান তো আপনারা নেহালপুর ঝাউতলায় আসবেন। তো উনি খুব ভালো মনের মানুষ আর আশা করি আপনারা যে কোনো সমস্যা আমি বললে উনি এখানে সমাধান আরেকটা করিয়ে দেবেন। সর্বশেষ একটা কথা বলবো যে ধর্ম বর্ণ নির্বিশেষে হ্যাঁ। আমি সবাইকে সমান আমার সর্বোচ্চ আপ্যায়ন করার চেষ্টা করি। ভালো লাগলো শুনে যে সবাই এই জায়গায় আসতে মানে এনজয় করতে পারবে অন্তত। আর পরিবেশটা খুব সুন্দর, আর সবাই আসবে। আরো একটা কথা থেকেই যায় বলেন। যে আমি আসলে মেন্টালিটিটা অন্যরকম, সেটা হলো যে স্কুল কলেজ কামাই দিয়ে স্কুল কলেজ ফাঁকি দিয়ে কোনো স্টুডেন্টকে আমি এখানে না আসার জন্য উৎসাহ দিই। হ্যাঁ, সুন্দর উদ্যোগ। স্কুল কলেজ শেষ করে তারা একটা টাইমে আসবে, অবশ্যই বিনোদন করবে। ছুটির দিনে আসবে, হ্যাঁ, শুক্রবারে আসবে। শনিবার হ্যাঁ, ঠিক আছে। আর আমি এখানে তাদেরকে খুব বেশি অ্যালাউ করবো না যে স্কুল টাইমে তারা এসে এখানে আড্ডা দেবে। আড্ডা মারবে স্কুল ফাঁকি দিয়ে। সেটা আমার ঠিক কাছে না। একটা অনুরোধ, কারণ আগে পড়ালেখা মানুষ হতে হবে, হ্যাঁ। তারপরে সবকিছু। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, যাই হোক, আপনার ক্যাব আমাদের চ্যানেলে প্রচার করে দিচ্ছি, মানে আমরা ছেড়ে দেব। আর দর্শকদের আমন্ত্রণ জানালো হলো, যদি এলাকার ভিতরে আপনারা ক্যাব খুঁজে না পান, ক্যাফে ঝাউতলা নেহালপুর বাজার চলে আসবেন আমাদের এই ভাইয়ের ক্যাফে। এখানে খুব মনোরম পরিবেশে 71টা আইটেম আছে। 71টা আইটেম। হ্যাঁ, বন্ধুরা এবারে আমাদের না স্যুপটা আমরা একটু চেক করে দেখি আসলে না আসলে খুব সুন্দর, খুব First class। ফার্স্ট ক্লাস। যেমন এই জায়গার পরিবেশ সেরকমই দেখুন, আইটেমটা খুব সুন্দর, খুব সুন্দর। তো আসলে মানে সব বিষয়ে অভিজ্ঞ, অভিজ্ঞতা। আর উনি সব দিন ভালোটাই ব্যবহার করে আসছে ছোটবেলাতে। তার পরিবেশনা কখনো খারাপ হতে পারে না, খুব সুন্দর একটা পরিবেশ। না অন্য অন্য জায়গায় তো গেছি, তার সে ওই জায়গাটা খুব সুন্দর সুন্দর পরিবেশ, আমার খুব পছন্দ হয়েছে। মানে খুব টেস্টি খাবার তো, ঠিক আছে। আমি হয়তো খাওয়া বলিনি, কিন্তু না জানি ভাবছিলাম কেমন লাগে আলাদা। তোমার এখনকে শিখে ফেলে যাও কিভাবে খাইতে হয়। তুমি খাচ্ছ আবার উল্টো বয়সে খাচ্ছ কেন? ভালো লাগলো দেখ বেয়াই করছি এইগুলো, হ্যাঁ এইগুলো মাখিয়ে নিবা, যদি গোটায় গাটায় খাই আর ভালো হবে না। ওগুলো সবই খাওয়ার জন্য, আর তুমি যেভাবে পারো সেইভাবে খেতে পারো, কিন্তু সিস্টেম মোতাবেক এই জায়গায় তো যেহেতু ভদ্র পরিবেশ, সেই চামচ আছে আমাদের। তুমি যদি এখন এইভাবে খাও, মানুষ কি বলবে? লোকে গ্রামের বলবে- থেকে ভালো গ্রামের থেকে। বলবে মানে আমার শহরের কেউ ভাববে না আর এই চামচ দিয়ে খালে এটি ফালুদা ভালোটা আসলেই খেতে খুব সুস্বাদু। হুম, তো ভালো দেয় কি কি দিয়েছে? পলাশ, অনেক কিছু আপেল, আপেল, আঙুর ফল, বাদাম। চকলেট, তারপরে বেদানা, তারপরে বাদাম, কিশমিশ, অনেক কিছু দিয়েছে। তো ঠিক আছে, আমরা এখন খাওয়া দাওয়া করি, আপনারা দেখেন। আমার খুব ভালো লেগেছে ভাই। হ্যাঁ, তাহলে আমি আসো। তো ভাবছি না এটা। সেই ঝাউ গাছ না, ওই যে পুরনো ঐতিহ্যবাহী 100 বছর আগের ঝাউতলা, 100 বছর আগের এদিকে ঝাউতলা। কত আগের গাছ। এই জায়গায় দুটো গাছ ছিল, একটা মারা আর একটা এখনো জীবিত আছে। তো যাই হোক আমরা এখন বিদায় নেবো।